হ্যালো এভরিওয়ান, তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজকে আমি রোদের তাপে ডিম ভাজা করব। তো ফেসবুক ইউটিউব খুললেই দেখছি এই ভিডিওটা, তাই দেখে আমারও খুব ইচ্ছে হলো। আর এখন কিন্তু বেলা 1টা বাজে, আর ফ্রাইং প্যানটা দেখো নিয়ে চলে এসেছি ছাদে। আর এখন তো একটার সময় প্রচণ্ড রোদ থাকে, ভীষণ কড়া রোদ। তো এই কড়া রোদ্দুরে এখন আমি আর নন্দিনী এই যে চলে এসেছি ছাদে। এখন আমরা ডিম ভাজা করব। তো চলো দেখো বন্ধুরা, আজকে আমি ছাদে ডিম ভাজা করতে চলে এসেছি। তার জন্য সব কিছু নিয়ে এসেছি। এই যে দেখো, ফ্রাই প্যান, খুন্তি, তারপরে ছুরি, তারপরে এই জায়গাটা তেল আছে, একটা বাটি আছে, নুন আছে, ডিম আছে। চলো এটা করা যাক। তো এবার আমরা এই ফ্রাইং প্যানটা রোদে রেখে যাব, রোদে রেখে, হ্যাঁ, তো তারপরে এসে আবার দেখব। তো চল এখন রোদে গরম হতে থাকুক, আর আমরা যাই ছায়ায় গিয়ে বসি। চল। তো ওইদিকে কিন্তু ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়ে আমরা এই যে ছাদে ছায়ায় এসে বসেছি। আর দেখি তারপরে গিয়ে তেলটা দেব। ছাদে বসে ঠান্ডা জল খাচ্ছি। আজকে ছাদে বসে আমি ডিম ভাজতে এসেছি, সেটা তো বলেছি আপনাকে। সাথে একটু ঠান্ডা জল এসেছি। দেখো কি ঠান্ডা, এখন খাবো, দেখবে। A few moments later. তো আমরা কিন্তু আবার 15-20 মিনিট পরে চলে এলাম। আর এই যে ফ্রাইং প্যানটা কিন্তু গরম হয়ে গেছে, আর নন্দিনী এবার কিন্তু তেলটা দিয়ে দিল। আর এবার পুরো ফ্রাইং প্যানের গায়ে তেলটা ভালো করে মাখিয়ে নেব। তো দেখো এই যে মাখানো হয়ে গেছে। আর নন্দিনীর খুব ইচ্ছা ছিল, ও কিন্তু অনেক দিন ধরে বলছে, মা চলো আমরা সূর্যের তাপে ডিম ভাজা করব। তো আজকে ফাইনালি নন্দিনীর ইচ্ছা পূরণ হলো। আর এই যে এখন এইটা আমরা রেখে তেলটা আবার চলে যাব, 10-15 মিনিট পরে আবার আসবো। তো এই যে দেখো, তো ওদিকে তেল কিন্তু গরম হচ্ছে, আর এখানে প্রচণ্ড গরম। আমি তো আজকে স্নানও করিনি এটা ভাজা করব বলে। তো দেখো এই যে এত ঘেমে গেছি, পুরো একদম মানে কালো ভূতের মতো দেখাচ্ছে আমাদের দুজনকে। আর তারপরে দেখো এই যে নন্দিনী আবার চলে এলো ডিমটা ফাটাচ্ছে। তো নন্দিনী দেখো এখন ফাইনালি ডিমটা ফাটাবে। তো এই যে ডিমটা ভাঙা হয়ে গেছে, আর আমরা চলে এসেছি, মানে তেলটা রোদ্দুরে দিয়েছিলাম, 15-20 মিনিট পরে এলাম। আর এবার দেখো তেলটা কিন্তু গরম হয়ে গেছে, আর নন্দিনী দিয়ে দিয়েছে। আর দেওয়া মাত্রই কিন্তু সাদা অংশটা দেখো হয়ে গেছে মনে হচ্ছে, এরকম একটা ভাব। আর তারপরে নন্দিনী দেখো লবণটা ডিমের উপরে ছিটিয়ে দিল। তো এবার আমরা ডিমটাকে রেখে আবার 15-20 মিনিট পরে আসতে হবে। তো এই যে দেখো নন্দিনীকে বলছি যে ডিমটা এইভাবে থাকুক, আমরা আবার 15-20 মিনিট পরে আসব। তো এই যে ছাতা মাথায় দিয়ে রোদে বসেই আছে, আর ওকে এমন দেখাচ্ছে ঘেমে পুরো চান করে গেছে, জামা ভিজে গেছে। আর এই যে দেখো আজকে রোদের টেম্পারেচার ছিল কিন্তু 42 ডিগ্রি। তো 42 ডিগ্রি তাপমাত্রায় আজকে আমরা ডিম ভাজা করব। তো দারুণ একটা মজার ব্যাপার, অনেক আনন্দ হচ্ছে। তো ডিমটা দেখো নন্দিনী উল্টানোর চেষ্টা করছে, ও কিন্তু জায়গায় ছাতা মাথায় দিয়ে বসেই আছে। তো ডিমটা এখনও ঠিকঠাক উল্টানো যাচ্ছে না। আর পাশে যে দেখো সাদা অংশটা, ওটা কিন্তু একদম কড়া কড়া ভাব হয়ে গেছে। আর তারপরে নন্দিনীকে পাশে সাইডে পাঠিয়ে দিয়ে আমি আবার ছাতা মাথায় দিয়ে রোদ্রে দেখো বসে আছি। তো ডিম ভাজা হয়ে গেলে আবার স্নান করব। আর এখন তো 1টার বেশি বেজে গেছে। তো এই হচ্ছে ডিম ভাজা। তো এখনও কিন্তু ভাজা হয়নি, তো এখন রেখে কিছুক্ষণ পরে আবার আসবো। আর তারপরে এই দেখো উল্টানোর চেষ্টা করছি, কিন্তু এই দেখো উল্টানো কিন্তু যাচ্ছে না, ভেতরে একদম নরম নরম আছে। তো তারপরে এই দেখো অনেকক্ষণ পরে আবার এলাম, এসে তারপরে কিন্তু ডিমটা আমি উল্টে দিলাম। তো এবার কিন্তু হয়ে গেছে দেখো।
তো সূর্যের তাপে ফাইনালি আমরা কি সুন্দর করে ডিম ভাজা করলাম। আর তারপরে এই যে প্লেটে নিয়ে দেখো ঘরে এসে ফ্যান চালিয়ে খেতে বসে গেছি। তো আজকে আমাদের এই ডিম ভাজার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবে। তো অনেক কষ্ট করে রোদে গরম সহ্য করে ডিমটা ভাজা করলাম। তো চলো আজকের মতো এই পর্যন্তই।